ও এখনো হয়নি। গুড মর্নিং বন্ধুরা। আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আসলে আমার মা এসেছেন কালকে আমার বাড়িতে থাকতে, তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। এই দেখো আমার মা বসে রয়েছে এখানে, আর চা করে দিয়েছি, উনি খাচ্ছেন, আর এখানে আমার চা আছে, আমিও খাবো। ঘড়িতে বাজে সকাল 6:30। তো মা ভোরই ওঠে, ওই জন্য মাকে উঠে চাটা আগে করে দিলাম। তো কালকে একটা ঘটনা ঘটেছে, আমি কতদূর আজকে ভিডিও করতে পারবো ভালো করে জানি না, তবে চেষ্টা করব। কারণ ব্রুজো তো নতুন লোক দেখলে, তোমরা জানো আমার একটা ডগি আছে, ওই ব্রুজো নতুন লোক দেখলে জামা কাপড় কামড়ে ধরতে যায়, মানে শুকতে গিয়ে আর কি ওই কাণ্ডটা করে। তো কামড়টা মাকে শুকতে দিইনি, আমি মায়ের কাছে যাচ্ছিলো, মা ভয় পাচ্ছিল, তো সেই কামড়টা গিয়ে পড়েছে আমার হাতের ওপরে। দেখো আমার হাতটার কী অবস্থা, তো এইভাবে ফুলে রয়েছে আর ব্যথা করছে। তো এই নিয়েই কাজকর্ম চলছে, জানি না কতদূর কী করতে পারবো, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো, আশা করি ভালো লাগবে। চলো চাটা খেয়ে নিই। তো এই হাত নিয়ে যে কটা বাসন ছিল মেজে নিয়েছি, আর মা বলছিল করে দেবে, মায়ের তো বয়স হয়েছে বলো, আর বলা যায়, তাও মা বলেছে রান্নাটা করে দেবে, দেখা যাক এখন। আমাকে সব জোগাড় করে দিলে রান্না আমিই করে নেব। আর যাই হোক, এখানে মাছ বের করে রেখেছি টিফিন বক্সে করে, এখনও বরফ গলেনি। তো চলো দেখি, এবার একটু শেক করি হাতে, কারণ খুব টন করে ব্যথা করছে। তো সেই জন্য একটু শেক করে নিই, তারপরে পাখিদের খেতে দিতে যাব। চলো তাহলে শেকটা করে নিই। বন্ধুরা, আজকে আকাশে সূর্যের দেখা নেই, এক ফালি একটু উঠেছে, মেঘ ছিল সকাল থেকেই, মেঘলা করেছিল। তো চলো ছাদে চলে এসেছি, এখন পাখিদের এই হাতেই একটু খাবার দিয়ে নিই, আমার হাতটা খুবই ব্যথা করছে গো। যেরম করে পারছি কষ্ট করে কাজগুলো করছি, কারণ বুড়ো মানুষকে দিয়ে কি কাজ করানো যায় বলো, এখন না পারলে করাতে হবে, কিছু করার নেই। তো এই খাবারটা ওদের দিয়ে দিলাম। এবারে এই মায়ের জামা কাপড়গুলো ধুয়ে এনেছি, এগুলো মেলে দিই। রোদ না উঠলেও, মানে রোদ উঠবে বেলার দিকে, এখন উঠবে না। আমি বাঁ হাতে করে ভিডিওটা করছি, একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, আজকে আমার হাতটার অবস্থা সত্যি খুব খারাপ। তো চলো জামাগুলো মেলে নিই, তারপরে তোমাদের সঙ্গে গল্প করব। একটা জিনিস দেখবে, ওই দেখো পায়রাটা বসে খাচ্ছে, দিয়ে এসেছে। তো ভালো লাগে দেখতে, নিজের মনে খুব শান্তি লাগে। ওরা তো খেয়ে নিন্দে করে না, মানুষ খেয়ে নিন্দে করে। তো এই কাজটা আমি ডেলি করি। তো মায়ের জামা কাপড় মেলা হয়ে গেছে, আমাদের দেখিয়ে দিই। আর অনেকগুলো কাঁচা পড়ে রয়েছে জানো, ভাবলাম কাচবো, কালকে কলকাতায় গিয়ে মাকে নিয়ে আসলাম, কালকে তো হয়নি, আজকে ভাবলাম কাচবো, কিন্তু হাতটা এত ব্যথা করছে আর কাচলাম না। এই সায়া আর নাইটিটা মেলে দিলাম। এবার বন্ধুরা যাব নিচে, অনেক কাজ পড়ে রয়েছে, জানোই একটা মানুষ বাড়লে কাজও বাড়ে, জানি না কতদূর কী করতে পারবো, কারণ গ্যাস এখনও দিয়ে যায়নি আমাকে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কাজগুলো করি, আর তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব কী করছি। হাতটা দেখেছো, হাতটা এত কষ্ট হচ্ছে না, রাতে ঘুম ভেঙে উঠে পড়েছি, 3টের সময় উঠে বিছানায় বসেছিলাম। তো জানি না এই হাত দিয়ে কী করে কাজকর্ম আজকে হবে, তো চেষ্টা করব। চলো নিচে যাই। এই হাত নিয়েই করে নিয়েছি আলুর তরকারি, এখন টিফিন খাওয়া হবে, আর রাতের রুটি। তরকারিটা একবারেই করে নিয়েছি, কারণ আর পারছি না আমি বারবার করে করতে, হাতে খুব ব্যথা। তো এই দেখো মাছের ঝোলও চাপিয়ে দিয়েছি, মাছের ঝোলটা ইন্ডাকশানে হয়ে যায়, তাড়াতাড়ি করে কাজ করছি। এই হাত নিয়েই করে নিয়েছি, এই যে আলুর তরকারি কিছুটা বেশি করেই করেছি, কারণ রাতে রুটি খাওয়াও হয়ে যাবে, আর এখন
টিফিন খাওয়া হয়ে যাবে। তো এখানে চাপিয়ে দিয়েছি এই মাছের ঝোল ফুটছে, এটা হয়ে যাক। আর এদিকে শিম কেটে রেখেছি, এগুলো সব মা কেটে দিয়েছে। এই যে এখানে পেঁয়াজটাও কেটে দিয়েছে, মাছ ধুয়ে দিয়েছে, এগুলো সব মা করে দিল। কারণ জোগাড় থাকলে তাও রান্নাটা করা যায়। বয়স্ক মানুষ, ইন্ডাকশানে অভ্যেস নেই, সেই জন্য ওনাকে দিয়ে আর করাইনি, আমিই রান্নাটা করছি যতই কষ্ট হোক। এগুলো সব করে নেবো, করে নিয়ে একটু দোকানে যাব। ছেলে বেরিয়ে গেছে কম্পিউটারের জন্য, ছেলের কম্পিউটার থেকে আসবে যখন ওই 11টা 11:30 তখন যাবে। কারণ বুঝের সঙ্গে মাকে একা রেখে আমি বেরোতে পারবো না, তো সেই জন্য ছেলের জন্য ওয়েট করতে হবে। তো চলো রান্নাগুলো সেরে নিই, তারপরে আসছি। দেখো বন্ধুরা, এই মাছের ঝোলটা করে নিয়েছি, এখন ঘড়িতে বাজে প্রায় 9টা বেজে গেছে। আর এখানে চাপিয়ে দিয়েছি, এই হাতেই কষ্ট হচ্ছে খুব, তাও করতে হচ্ছে। শিম পাতুরি করে নিচ্ছি। হ্যাঁ, শিম পাতুরিটা বসিয়ে দিয়েছি, এটা চাপা থাক। আমি কতদূর ভিডিওটা করতে পারবো জানি না, কারণ এক হাতে ওই হাত দিয়ে ক্যামেরা ধরতে খুব কষ্ট হচ্ছে। হয়তো ভিডিওটা বেশি বড় হবে না, তো দেখা যাক আর কি করা যায়। মা অবশ্য বলেছে যে বাসনগুলো সব ধুয়ে দেবে, দেখা যাক। আর কি কাজ আছে, ঘর ঝাড়ু পোছা আছে, ওগুলোও করতে হবে, কষ্ট করে হলেও করতে হবে। আমার একটা টেনশান হচ্ছে কি জানো, যে বুধবার দিন আমি বাজারে যাব কী করে, কারণ ঘরে সব বাড়ন্ত হয়ে যাচ্ছে, গেছে। তো সবজি, তারপরে আলু পেঁয়াজ এগুলো তো বোঝাবোই কী করে আনবো। হাতটার এমন অবস্থা খারাপ হয়েছে, এরকম হবে না বুঝতেই পারিনি। তো চলো রান্নাটা হোক, তারপরে দেখি আর কী করা যায়। আসছি, রান্নাটা করে নিয়ে আসছি। দেখো বন্ধুরা, শিম পাতুরিটা করে নিয়েছি, ধনেপাতা ছড়িয়ে শিম পাতুরিটা একটু রসুন অল্প আর পেঁয়াজ দিয়ে এটা করে নিয়েছি। তো রান্না বান্না কমপ্লিট। আপাতত এখন 9টা বাজে প্রায়। কথা বলতেও আমার কষ্ট হচ্ছে, ভেতরে এত কষ্ট হচ্ছে। যাই হোক, এখন দেখো এইখানটায় কী অবস্থা, এটা পরিষ্কার করতে হবে, তারপরে চলে যাব। মাকে বলছে 1 কাপ চা করে দিতে, 1 কাপ চা করে দেবো। দেখো, এই দেখো তেল পড়ে, এই জন্য এতে রান্না করতে আমার একটু ইচ্ছে করে না, এই চারিদিকে তেল ভর্তি হয়ে থাকে। এটা এখন আমি সার্ফ দিয়ে ভালো করে পরিষ্কার করব। তো চলো করে নিয়ে মাকে চা করে দিই 1 কাপ। বন্ধুরা দেখো, এই ব্রেকফাস্ট করে নিয়েছি, ছেলে এই এলো, তো ওকে 4 পিস ব্রেড আর জ্যাম দিয়ে দিয়েছি, আর আমি কিছু পারছি না। আর এখানে এই 2 কাপ চা করে নিয়েছি, এখন আমি আর ছেলে খাবো। তো চলো, মায়ের খাওয়া হয়ে গেছে, মা স্নান করতে গেছে, চলো ওকে দিয়ে আসি খাবারটা। এই হাতে আমি কিছু করতেই পারছি না, তাও চেষ্টা করছি। কতগুলো কাঁচা ছিল ওয়াশিং মেশিনে ভিজিয়ে দিয়েছি, আর বুঝোর এই কাণ্ড হবে। নে তোকে ব্রেকফাস্ট দিয়েছি, এইটা যে করবে আমি ভাবতেই পারিনি। চলো চা নিয়ে আসি, একটা বিস্কুট নেব পরে, চাটা নিয়ে যাই। এই হাত দিয়ে কাজ করাই আমার বারণ, তাও করতে হচ্ছে। সংসারে থাকতে গেলে কত জ্বালাতন সহ্য করতে হয়। আর ভালো লাগছে না, আমার কিছুই ভালো লাগছে না, শরীরটা খুবই খারাপ। পড়লো চাটা, চলো দেখি ঠিক করি, তারপরে আসছি। বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, অনেকগুলো কাজ এই হাত দিয়ে করলাম টুকটুক করে, মাও কিছুটা হেল্প করেছে আমাকে। আর পারছি না, এবার একটু বিশ্রাম নেব। স্নান করে চলে এসেছি, ঠাকুর দেওয়া হয়ে গেছে, তো ভিডিওটা আর লম্বা করব না। যদি এত পর্যন্ত দেখে তোমাদের একটু ভালো লাগে, একটা লাইক করো। আর এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।